মানুষ। শতাব্দী প্রাচীন সারদা প্রসাদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা সারদা প্রসাদ সিংহ রায়ের জন্মদিবস পালন। জামালপুরের চকদিঘির শতাব্দী প্রাচীন বিদ্যালয় চকদিঘি সারদা প্রসাদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা সারদা প্রসাদ সিংহ রায়ের জন্মদিবস পালন করা হলো সোমবার। ব্লকের অন্যতম প্রাচীন স্কুল এটি বলেই জানা যায়। প্রসঙ্গত, সারদা প্রসাদ সিংহ রায় ছিলেন এলাকার জমিদার। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তারই অনুপ্রেরণায় সারদা প্রসাদ বাবু 1857 সালে চকদিঘিতে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমীর শুভ দিন সারদা প্রসাদ বাবুর জন্মদিন। এই উপলক্ষে বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী মেহমুদ খান, জেলা পরিষদের সদস্য সভাদে বিশিষ্ট সমাজসেবী আজাদ রহমান, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি রমেশ দত্ত, বিদ্যালয়ের প্রাক্তনীদের সংগঠনের সভাপতি সাহেব আলী, প্রাক্তনীদের পক্ষ থেকে ইন্ডিয়ান অয়েলের অফিসার জয়দেব মান্না, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রী, বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা, বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক অলোক কুমার মাঝি, মেহমুদ খান সহ উপস্থিত অতিথিরা। পরে অতিথিরা সারদা প্রসাদ সিংহ রায় ও বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করেন। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেশ্বর দে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে। গান, নৃত্য, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল। সকলের সাথে বসে সেখানে মধ্যাহ্ন ভোজন সারেন বিধায়ক অলোক কুমার মাঝি। মেহমুদ খান বলেন, গ্রাম বাংলার বুকে এত প্রাচীন একটি স্কুল এবং যিনি এটির প্রতিষ্ঠাতা তিনিও একজন মহান গুণী মানুষ ছিলেন। তিনি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, এই মহান স্কুলকে সঠিকভাবে তাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি সকলকে একজোট হয়ে কাজ করার কথা বলেন। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, এই স্কুলে কাজ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। তিনি বলেন, সরকার সব রকমভাবে স্কুলগুলিকে সাহায্য করছে, শিক্ষক শিক্ষিকাদেরও দায়িত্ব নিতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে ছেলে মেয়েদের পড়াশোনার দিকে খেয়াল রাখার কথা বলেন। জয়দেব মান্না তার ব্যক্তিগত উদ্যোগে ইন্ডিয়ান অয়েল কোম্পানি থেকে বিদ্যালয়ের ছেলেদের খাওয়ানোর জন্য ডাইনিং রুম, ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যাধুনিক টয়লেট ও জলের জন্য অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন। মেহমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি দুজনেই প্রাক্তনীদের এই প্রয়াসের প্রশংসা করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেশ্বর দে বলেন, প্রতি বছরের মতো এবছরও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সারদা প্রসাদ সিংহ রায়ের জন্মদিন পালন করা হলো ধুমধাম সহকারে। এমন একজন গুণী কৃতী মানুষের প্রতিষ্ঠা করা স্কুলের গৌরব তারা বজায় রাখবেন বলেই জানান। আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব বিশ্বাস। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। চকদিঘি সারদা প্রসাদ সিংহ রায় ইনস্টিটিউশনের বাৎসরিক অনুষ্ঠান আজ আমাদের যে জন্মদিনকে সামনে রেখে অনুষ্ঠান, আর এই দিনেই আমাদের সারদা প্রসাদ বাবু জন্মগ্রহণ করেছেন, তাই এই স্কুল আজকের এই দিনটাকে সম্মানের সঙ্গে পালন করেন। বাৎসরিক অনুষ্ঠান হিসাবে অনুষ্ঠানের সঞ্চালক সর্বোপরি এখানে উপস্থিত আছেন স্কুলের ভারপ্রাপ্ত আধিকারিক রাজেশ্বর দেব মহাশয়, উপস্থিত আছেন আমাদের রমেশচন্দ্র দত্ত মহাশয়, যারা উপস্থিত আছে প্রত্যেককে জামালপুর বিধানসভার পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। আর আমার ছোট ছোট ভাই বোনেদের জানাই স্নেহাশিস। একটা স্কুলের যখন একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলাদা উন্মাদনা থাকে, যে তাদের সবসময় লক্ষ্য থাকে যে আমরা যে সেই সকল ছাত্রছাত্রীরা যারা মঞ্চে পারফর্ম করবে বা বিভিন্ন এবং পরবর্তীকালে বা অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে একটা মনের মধ্যে তাদের একটা আকর্ষণ থাকে যে আমি আজকে পেলাম না, হয়তো 2-5 নম্বরের জন্য আমি সেই বিভাগ থেকে আমি কোয়ালিফাই করতে পারিনি, সামনে আমি হয়তো সেই জায়গায় কোয়ালিফাই করতে পারবো, এবং সে তার এই যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তার মধ্যে থাকে। এবং স্কুলকে আমি ধন্যবাদ জানাবো, শুধু একাডেমিক কোয়ালিফিকেশনের থেকে নয়, একাডেমিক ক্যাটাগরিতে নয়, অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার রাখার জন্য মানসিকতা তৈরি হয়েছে। এই স্কুলের আমি ছাত্র, আমি একটা যে জায়গায় ছিলাম, আমি বিভিন্ন এই পড়াশোনা স্কুল থেকে করে আমার পথ চলাটা খুব মসৃণ হয়েছিল। আমি
কোনো কোনো জায়গায় আমি চাকরি করেছি, কেউ কেউ আমার স্কুলের ছাত্র ছাত্রী, তারা রিটায়ার হওয়ার পর তারা স্কুলটাকে আবার নতুন করে ভাবছেন। একটা মায়া, একটা অন্তরের ভালোবাসা, যে স্কুল থেকে যদি আমি পড়াশোনা করতে না পারতাম তাহলে আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না, তাহলে আমার কাছ থেকেও কিছু আমি স্কুলে সাহায্য করবো। এই জন্য ওনারা ফ্রিতে পরিশ্রম করার জন্য আমাদের বিভিন্ন দপ্তরে, কখনো বিডিও অফিস, কখনো ডিএম অফিস, কখনো শিক্ষা ভবন, বিভিন্ন জায়গায় ছুটছেন এই স্কুলটাকে আরো সুন্দরভাবে মনের মতো করে সাজানোর জন্য। এইখানে তোমাদেরকেও আগামী দিনে এই স্কুলকে নজর রাখতে হবে। এটা আমাদের স্কুলকে নজর রাখতে হবে। আগামী দিনে আমরাও স্কুল থেকে পড়াশোনা করে যখন প্রতিষ্ঠিত হব, তখন যেন স্কুলটাকে আমরা মনে রাখি। সেই মনে রাখার জায়গাটা যদি থাকে, তবেই তো আমরা এই স্কুলে পড়াশোনা করে সমাজের শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি। প্রত্যেকের কাছে আমি অথবাকে বলবো, এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেটের মাইক্রো সার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।